যাতে তুমি তোমার বৌদির চোখে সম্মান পাবে আর তুমি নিষ্কৃতিও পেয়ে যাবে ওই বোকা বউয়ের হাত থেকে। কিরকম উপায়? তোমার বাবার সরকারি চাকরি শেষ হওয়ার আর কিছুদিনই বাকি আছে, তাই না? হ্যাঁ, তো যদি এমন কিছু হয়ে যায়, যদি তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয় বা আত্মহত্যা? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমার বাবা হতে পারে সবার সামনে আমাকে বকে, কিন্তু আমি জানি যে বাবা আমাকে খুব ভালোবাসে। তাহলে একটা কাজ করো না জয়, যদি তোমার বাবা তোমায় এতটাই ভালোবেসে থাকে তাহলে টাকাটা চেয়ে নাও, শুরু করো কোনো বিজনেস, তারপর দেখো তোমার বাবা তোমাকে 1 টাকাও দেয় নাকি তোমার দাদাকে সব দেয়। চিয়ার্স। ইট আর পাথর দিয়ে একটা বাড়ি তৈরি হয়, কিন্তু এই বাড়িকে ঘর করে তুলতে পরিবারের সদস্যদের যোগদান খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়াঝাটি সেই মেঘ আর ছায়ার মতো, যা যে কোনো পরিস্থিতিতে সম্পূর্ণ পরিবারটাকে এক করে রাখে। কিন্তু এইসব ঝগড়া অশান্তি যদি মাত্রাতিরিক্ত হয়ে পড়ে তবে সেটা পরিবারের ভিতকে নাড়িয়ে দিতে পারে আর একটা সুখী পরিবারের গঠনও দুর্বল হয়ে পড়তে পারে। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের গল্প ইউপির এরকমই একটা পরিবারের, যেখানে সম্পর্কের পরিভাষা সম্পূর্ণ বদলে গেছে। নাও, এসে গেছে নবাব পুত্তর, সারা শহর ঘুরে এখন খাবার খাবে। এটা আমার বাড়ি, আর এখানে আমি যখন খুশি তখনই আসতে পারি। তোমার কোনো সমস্যা আছে? বৌমা, চুপ করো। হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি তো আমাকেই চুপ করতে বলবেন। ঠিক আছে, আমি চুপ করে যাচ্ছি। বাড়ি আপনার, ছেলে আপনার, আমার কি? আমি তো এই বাড়ির কাজের লোক। সকাল থেকে সন্ধে অবধি শুধু সেবাই করব, শুধু কাউকে কিছুই বলতে পারবো না। হ্যাঁ, বলার দরকার নেই। এটা আমার বাবারও বাড়ি। বাড়ি ভাবলে বাড়ির দায়িত্ব নিতে শেখ। এক তো এত বড় হয়ে গেছিস, কাজকর্ম কিছুই করিস না। তুই জানিস এই খাবার কোত্থেকে আসে? হ্যাঁ, আমি আমার বাবার টাকায় খাই, তোর টাকায় নয়। আরেকদিন বাবাকেও খেয়ে নিবি। বড় ভাই আর বৌদির সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞানটুকুও তোর নেই। তোর তো লজ্জা হওয়া উচিত। 1 বছর বাকি আছে আমার সরকারি চাকরির, এর মধ্যে যা হয় কিছু কর, তা না হলে একটা কানা করিও আমি তোর জন্য রেখে যাব না। আমার খাবার নিয়েও এদের এখন সমস্যা হচ্ছে। মানে আমি কি করব বুঝতে পারছি না। তোমার দাদা আর বৌদি তোমাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। তোমার বাবার প্রপার্টি ওরা নিয়ে নিতে চায়। এই বাড়িটা না আমার ঠাকুরদার, আর এর উপর আমার অধিকার রয়েছে। আমি দেখছি আমার দাদা বৌদি কি করে আমাকে বাড়ি থেকে বের করে। তো তুমি কি ভাবছো, তুমি কি করবে? হ্যাঁ, করব, আর সেটাও খুব তাড়াতাড়ি। এত টাকা রোজগার করবো যে এরা সবাই শুধু দেখবে আমাদের দিকে। টাকা রোজগার করা এমন কোনো বড় ব্যাপার নয় জয়, শুধু মাথাটা খাটানোর চেষ্টা করো। আমি তোমাকে পরে ফোন করছি। জয়, থালা ছুঁড়ে ফেললি, এ তো খাবারের অপমান করা। শান্তিতে কে খেতে দেয় এখানে আমায়? তোমরা সবাই তো এটাই চাও যে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। কেউ চায় না তুই বেরিয়ে যা। ওরে বাবা, তোকে গালাগালি করে আমরা খুশি হই না? তোর দাদা রোজগার করছে, তোর বৌদি সারাদিন বাড়িতে কাজ করে তবে না রাজত্ব চালাচ্ছে।
আমার সরকারি চাকরি মাত্র 1 বছর আছে। এরপরে কে দেখবে আমায়? বিজয় আর ওর বউ, তাই না? তুই তো কিছু করিস না, এটাই তো সত্যি। তুই কোনো কাজের চেষ্টা করছিস না কেন? তাহলে ওদেরও তো মুখ বন্ধ হয়ে যাবে। বাবা আমি চেষ্টা তো করছি, দেখছো তো। একবার তো আমি সুযোগ পাই, তারপর দেখো। এই নে, খাবার খেয়ে নে। বাবা আমি এখন খাবো না। না, খেতে হবে, আমি খেতে হবে তোকে। খালি পেটে শুতে পারবি না তুই। তোর মা থাকলে তোকে খালি পেটে শুতে দিত? কথায় বলে মা বাবার ভালোবাসায় মায়ের মমতা তো দেখা যায়, কিন্তু বাবার ভালোবাসা বাইরে থেকে বোঝা যায় না। কিন্তু তার অর্থ এরকমটা হতে পারে না যে বাবা নিজের সন্তানদের মায়ের থেকে কম ভালোবাসে। রামপ্রসাদ নিজের বড় ছেলে বিজয়কে নিয়ে যতটা খুশি, তার মনে ততটাই দুঃখ নিজের নিষ্কর্মা ছোট ছেলে জয়কে নিয়ে। জয় কাজ করতে চায় না, আর রামপ্রসাদ চায় যে সেও তার বড় ভাইয়ের মতো কিছু কাজ করুক, বাড়ির কিছু দায়িত্ব সেও নিজের কাঁধে নিক। কিন্তু জয়ের মন নিজের বাবার পরামর্শে কম, বরং তার প্রপার্টির ওপরই বেশি ছিল। কি হয়েছে? সারা দিন কাজ করে করে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আমি এটা বুঝতে পারি না যে তুমি আমাকে বিয়ে করে এনেছো নাকি এই বাড়ির কাজের লোক করে। তাহলে একটা কাজের লোক রেখে দাও না। কেউ কি মানা করেছে নাকি? তোমার বাবা আর কে হবে? ওনার তো খালি ওনার বৌমার হাতেরই খাবার চাই। শোনো, আমার একটা কথা মনে হচ্ছে, আমরা জয়ের কেন বিয়ে দিচ্ছি না? তাতে ঘরে একজন নতুন মানুষও আসবে, আর জয় নিজের দায়িত্বও নিতে শিখবে। আর তুমিও একটু আরাম করতে পারবে। আর তাছাড়া আমি একটা মেয়ে দেখেছি, খুব সরল। তুমি এর মধ্যেই একবার বাবার সাথে কথা বলে দেখো। আর তাছাড়া ওই অকাল কুষাণ্ডের সাথে কারই বা বিয়ে হবে? আমরা তো বাবার উপকারই করছি। ওয়াও, কি বিউটিফুল নেকলেস এটা। বিউটিফুল তো অবশ্যই, কিন্তু তুমি জানো তোমার থেকে সুন্দর নয়। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, হুম তুমি তো রোজগার করো না, কিন্তু তুমি রোজ আমার জন্য এত সুন্দর জিনিস আনো, তুমি টাকা কোথায় পাও? আরে আমার রোজগার করার কি দরকার? আমার বাবা আছে না, বাবার আমি আদরের ছোট ছেলে। আরে সেই জন্য বাবাই আমাকে টাকা দেয়। দেখো জানি মাঝে মাঝে বাবা আমাকে দাদা বৌদির সামনে বকাঝোকা করে, কিন্তু বাবা খুব ভালোবাসে আমাকে। কিন্তু এটা তোমার মনের ভুল। দেখো এরকম না হয় তোমার বাবা শুধু তোমায় ভালোই বেসে গেল, আর তোমার দাদা বৌদিকে সব প্রপার্টি দিয়ে দিল। কোথায় ছিলি সারাদিন? বন্ধুর বাড়ি গেছিলাম। জানি কোন বন্ধুর কাছে গেছিলি। আমার সাথে ঝামেলা না করে তোমার ভাত হজম হয় না? মানে যখনই আমি বাড়িতে আসি কোনো না কোনো টপিক তুলে আমার উপর চিৎকার করা তোমার আর দাদার একটা হ্যাবিট হয়ে গেছে। চেঁচাবো, রোজ চেঁচাবো, না হলে গায়ে ফু দিয়ে ঘোরাটা বন্ধ করো। সেই জন্যই আমি আর বিজয় সিদ্ধান্ত নিয়েছি যে তোকে বিয়ে দিয়ে দেব। বিয়ে? আরে হঠাৎ করে বিয়ের কথা কোথা থেকে উঠলো? আসবে, বিয়ে হবে, বউ বাড়িতে আসবে, বউকে দেখে তোর দায়িত্ববোধ আসবে, তখন কাজ শুরু করবি। অনেক হয়ে গেছে, আর এখন আমি যেটা বলছি সেইটা কর, তা না হলে এই বাড়িতে অন্ন ধ্বংস করাটা বন্ধ কর। বাবা তুমি তো জানো আমি পায়েলকে বিয়ে করতে চাই। ওই ফালতু মেয়েটার কথা এখনো মাথা থেকে বেরোয়নি তোর? ওই মেয়েটা আমাদের বাড়ির বৌমা কোনোদিন হতে পারবে না। আমরা তোর জন্য একটা মেয়ে দেখে রেখেছি। পায়েলকে যদি বিয়ে করতে হয় তাহলে আজই এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা, তা না হলে আমরা যেটা বলছি সেইটাই কর। কথাটা বোঝা গেল?
একটা খেয়ে নাও। এটা কি সয়াবিন? তুমি জানো না আমি সয়াবিনের তরকারি পছন্দ করি না। আমি ওটা তুলে যাও এখান থেকে। আমি এক্ষুনি তোমার জন্য অন্য তরকারি নিয়ে আসছি। না না না, কিচ্ছু করতে হবে না তোমায়। একটা কাজ করো, বিষ নিয়ে এসো আর খাইয়ে দাও আমায়। আমার ফোনটা কোথায়? এখানেই তো ছিল। আমি 2 মিনিটে খুঁজে দিচ্ছি। 1 মিনিট। ওই প্যান্টটা কোথায় কাল রাতে যেটা পরেছিলাম আমি? আমার ফোনটা ওই প্যান্টের ভেতরে ছিল। কোথায় ওটা? ওটা তো আমি ধুয়ে দিয়েছি। নোংরা হয়ে গেছিল তাই ধুয়ে দিয়েছি। আচ্ছা একটা কথা বলো, তুমি কি পাগল নাকি? প্যান্টটা ভালো করে দেখতে পারতে না ওর মধ্যে ফোন আছে কিনা? কে জানে কোন পাগলকে আমার বাবা আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। আরে আমার লাইফে প্রবলেম কি কম ছিল যে তুমি আমার ঘাড়ের ওপরে পড়লে? আর তোমার সাথে না কথা বলাটাই বেকার। সরো এখান থেকে। শোনো না, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো তুমি। কি শুনবো? কিছু বাকি আছে শোনার জন্য? এই সব কিছু এত তাড়াতাড়ি হলো যে আমি কিছু করতে পারিনি পায়েল। মজা করবে আমার সাথে আর বিয়ে করবে অন্য কাউকে? আরে তোমার জীবনে আবার কিসের টেনশন জয়? তুমি এখানে কি করছো? যাও না বউয়ের কাছে। বিয়ে? বিয়ে নয়, ওটা আমার জীবন শেষ হয়ে গেছে বলতে পারো। তুমি জানো আমার দাদা আর বৌদি জেনে শুনে আমার সাথে এরকম করেছে। একটা অশিক্ষিত মেয়েকে আমার গলায় ঝুলিয়েছে। এই সব কিছু তোমার দাদা আর বৌদির প্ল্যান। তুমি তো রোজগারই করো না। তোমার বাবার প্রপার্টির ওপর না তোমার আর না তোমার বোকা বউয়ের কোনো অধিকার আছে, আর না তুমি কোনোদিন সেই অধিকার পাবে জয়। কি যে করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমাকে ছেড়ে থাকতেও পারি না। তোমার বাবার কাছে বাড়ি আছে, জমি আছে, ওই অফিস, ওই সব কিছু, এগুলো তুমি কোনোটাই পাবে না জয়। কিন্তু আমার কাছে একটা উপায় আছে, যাতে তুমি তোমার বৌদির চোখে সম্মান পাবে আর তুমি নিষ্কৃতিও পেয়ে যাবে ওই বোকা বউয়ের হাত থেকে। কিরকম উপায়? তোমার বাবার সরকারি চাকরি শেষ হওয়ার আর কিছুদিনই বাকি আছে, তাই না? হ্যাঁ তো যদি এমন কিছু হয়ে যায়, যদি তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয় বা আত্মহত্যা? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমার বাবা হতে পারে সবার সামনে আমাকে বকে, কিন্তু আমি জানি যে বাবা আমাকে খুব ভালোবাসে। তাহলে একটা কাজ করো না জয়, যদি তোমার বাবা তোমায় এতটাই ভালোবেসে থাকে তাহলে টাকাটা চেয়ে নাও, শুরু করো কোনো বিজনেস, তারপর দেখো তোমার বাবা তোমাকে 1 টাকাও দেয় নাকি তোমার দাদাকে সব দেয়। চিয়ার্স। বাবা মা আমাদের কতটা ভালোবাসেন সেটা কখনো অর্থের সঙ্গে তুলনা করা উচিত নয়। তো অত্যন্ত লজ্জার কথা যে জয়ের মনের ভেতরে ঠিক এরকমটাই ছিল। জয়ের বাবা তাকে কতটা ভালোবাসেন সেটা এখন এতে প্রমাণ হতো যে জয়ের বাবা তাকে ব্যবসা শুরু করার জন্য টাকা দিচ্ছেন নাকি না। আরে কি হয়েছে? আজকে মুডটা হঠাৎ খারাপ কেন? আমাদের বিজনেসে কিছুদিন ধরে খুব লস হচ্ছে, বুঝতে পারছি না যে কি করব। ভাবছিলাম যে বাবার কাছে কিছু টাকা ধার করব। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ভেবেছো। বাবার কাছে যখন এত টাকা আছে তখন চাইতে অসুবিধা কোথায়? আর সবে তো উনি ওনার গ্রামের জমি বেচেছেন, এখন তো ওনার কাছে টাকা থাকবেই। কিন্তু যদি বাবা বারণ করে দেয় তাহলে? বারণ? বারণ কেন করবেন? ওনার 2 ছেলের মধ্যে তুমিই তো একজন যে নিজের পায়ে দাঁড়িয়েছো।
আর তাছাড়া তোমাকে হেল্প করবে না তো কাকে করবে? ওই অকর্মণ্য জয়কে? ওই অকর্মণ্য জয় সবকিছু শেষ করে দেওয়ার আগে তুমি তাড়াতাড়ি বাবার সঙ্গে কথা বলে নাও, ঠিক আছে? ইয়েস, দ্যাট উইল বি ডান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে আগে। বাবা, ওকে, ঠিক আছে। বাবা, বলো। আমার আসলে 5 লাখ টাকা দরকার। কেন? ওই আমি নিজের ব্যবসা শুরু করতে চাই। এর আগে তো অনেক বিজনেস শুরু করেছো, কিছু করতে পেরেছো? কত টাকা নষ্ট করেছো তার হিসেব আছে? আর কত টাকা নষ্ট করতে চাও? যদি আমার এই সরকারি চাকরিটা না থাকতো আর পৈতৃক বাড়িটা না থাকতো, তাহলে রাস্তায় দাঁড়াতে হতো। বাবা, ব্যাস ব্যাস, শেষবার আমি নিজেকে প্রুফ করে দেখাবো। আর কতবার? বাবা, ব্যাস এই শেষবার। আমি এইবার তোমার টাকা আর নষ্ট করব না। একটা সুযোগ আমাকে দাও বাবা, প্লিজ প্লিজ, আর একবার। শোন, আমি তোকে একটা পয়সাও দেব না। যদি কিছু করতে হয় নিজের ক্ষমতায় কর, পয়সা রোজগার কর, বিজনেস কর, যা ইচ্ছে তাই কর, কিন্তু আমার কাছে কোনো আশা রাখবি না। এমন তো নয় যে তোমার বাবা তোমায় শুধু ভালোই বেসে গেল আর তোমার দাদা বৌদিকে সমস্ত প্রপার্টি দিয়ে দিল। চলো দেখা যাক, তোমার বাবা তোমাকে 1 টাকাও দেয় নাকি তোমার দাদাকে সব দেয়। বাবা, হ্যাঁ বাবা, বল। আমার কিছু টাকার প্রয়োজন ছিল, বিজনেস একটু লস হয়েছে, তাই তুমি যদি একটু সাহায্য করতে তাহলে। কত টাকা চাই? 20 লাখ। বাবা, আমি গ্রামের জমিটা বিক্রি করে দিয়েছি, টাকা আমার সেভিংস অ্যাকাউন্টে রয়েছে। ঠিক আছে, আমি যাতে তোর লোকসান না হয় চেক দিয়ে দিচ্ছি তোকে। এই নে। থ্যাংক ইউ বাবা। ইটস অল রাইট। ভালো থাকো। তুমি সঠিক ছিলে পায়েল। আমার বাবা আমাকে টাকা দেবে না, আমার নিজের বাবা। আমি এটা খুব ভালো করে জানি যে আগামী দিনে আমার বাবা সব প্রপার্টি আমার দাদাকেই দেবে। আমার বাড়ির লোকেরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আর আমার দাদাও নিজেকে খুব চালাক মনে করে, খুব চালাক। এবারে আমি দেখাবো চালাকি কাকে বলে। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। 20 লাখ টাকার দরকার ছিল বিজয়ের, আমি ওকে দিয়ে দিয়েছি, কিন্তু মনটা কিছুতেই ভালো লাগছে না। জয়েরও টাকার দরকার আছে। অনেকবার ওকে সাহায্য করেছি, অনেকবার ওকে টাকা দিয়েছি, কিন্তু প্রত্যেকবারও টাকা নষ্ট করে ফেলেছে। কতবার আমি ওকে সাহায্য করব সেটা নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। জানি না ছেলেটা কি করবে। তুমি সবকিছু ঠিক করে প্ল্যান তো করেছো? হ্যাঁ হ্যাঁ, তুমি একদম টেনশন করো না। তোমাকে যা বলেছি তুমি শুধু তাই করে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এসে গেছি। একটা খুন করতে হবে। 5 লাখ। আমি 5 লাখ টাকা ওকে দিচ্ছি, কিন্তু এটাই শেষবারের মতো। এবার তো তুমি খুশি, তাই না? এখন 1 লাখ টাকা আছে, বাকি 4 লাখ কাজ হয়ে যাওয়ার পর দেবো। কাকে মারতে হবে? হয়ে যাবে। জয়, বৌমা, হ্যাঁ বাবা। জয় এখনো আসেনি? না বাবা, এখনো তো আসেনি, এক্ষুনি চলে আসবে। কিছু বলতে হবে ওকে? হ্যাঁ বৌমা, ওই কিছু টাকা এনেছিলাম ওর জন্য। এই যে 5 লাখ টাকা।
এগুলো কেন বাবা? দেখো মা, আমাদের জয় নতুন একটা ব্যবসা শুরু করবে, সেই জন্য। কিন্তু বৌমা, তুমি ওকে কিছু বলো না, কাল সকালে আমি ওকে নিজে বলবো। ঠিক আছে? ঠিক আছে বাবা। মনের ভেতরে থাকা কথা মানুষকে ভেতর থেকেই খেয়ে ফেলে। তারপর আবেগের বশে মানুষ এমন একটা পদক্ষেপ নেয় যার পর তার কাছে অনুশোচনা ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকে না। জয়ও আবেগের বশে এরকমই কোনো পদক্ষেপ নিতে চলেছিল, কিন্তু প্রশ্ন ছিল এটাই যে শেষ পর্যন্ত কে জয়ের শিকার হতে চলেছে। নিতু, হ্যাঁ বলো না। আজকে একটু লেবুর জল খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, এক্ষুনি বানিয়ে দিচ্ছি আমি তোমার জন্য। ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি। হ্যাঁ, আমি এক্ষুনি বেরোচ্ছি। এই নাও। খাবারটা নিয়ে আসি তোমার জন্য। না, আমার খিদে নেই। পায়েস খাবে তুমি? খুব টেস্ট হয়েছে। একবার বললাম না খিদে নেই, বুঝতে পারলে না? আমি একটু বাইরে যাব, এখন একটু পরে আসছি। কি হয়েছে? বডিটা পোস্টমর্টমের জন্য নিয়ে যাও আর ছুরিটা ফরেন্সিকে। ওকে স্যার। কাল রাতে কি হয়েছিল? জানি না ইন্সপেক্টর স্যার, আমরা সবাই তো ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু যখন নিতু বাবার রুমে এলো তখন হঠাৎ করে। দেখুন, বাড়িতে কোনো ফোর্স এন্ট্রি কিন্তু হয়নি। আমার বিশ্বাস এখানে বাড়িরই কোনো মেম্বার হবে, অথবা এমন কোনো লোক যে খুব সহজেই বাড়িতে প্রবেশ করতে পারে। একজনই তো আছে এই বাড়িতে যে বাবা মারা যাওয়ার পর খুব শান্তি পাবে। তুমি চুপ করো সরিতা, কি উল্টোপাল্টা বকছো? ইন্সপেক্টর স্যার, বাবার কারোর সাথে কোনো ঝামেলাও ছিল না, আমরা তো বুঝতেও পারছি না এটা কে করতে পারে। ঠিক আছে, আপনাদের সবার ফিঙ্গারপ্রিন্টস লাগবে আমার।
ফিঙ্গারপ্রিন্টস আমাদের সবার? আপনারা আমাদের সন্দেহ করছেন? দেখুন, পুলিশের কাজই হলো সন্দেহ করা। আপাতত আপনারা এটা মনে করুন যে ইনভেস্টিগেশনের জন্য আপনাদের ফিঙ্গারপ্রিন্টসটা খুবই দরকার। আমাদের এই ইচ্ছেটা সরকারের কাছে পৌঁছে দিন মোহনবাবু। আমার বাবা চলে যাওয়ার পর আমি এখন অনাথ। এই পৃথিবীতে বাবা ছাড়া আমার আর কেউ নেই। শুধু শুধু এটুকু বুঝে নিন, আমি যদি কাজটা না পাই না তাহলে আমায় পথে বসতে হবে। তোমার কাজ হয়ে যাবে বাবা। তোমার বাবা হঠাৎ মারা যাওয়ার জন্য তুমি তোমার বাবার সরকারি দপ্তরে চাকরি পেয়ে যাবে। শুধু এই ফাইলটা জায়গা মতো পৌঁছানোর জন্য তাদের একটু পকেট গরম করতে হয়। সেটা আপনাকে ভাবতে হবে না, ওটা হয়ে যাবে। আপনার যত টাকা দরকার, যা চাইবেন আপনি, আমি সব দিতে তৈরি। ব্যাস ব্যাস আমার কাজটা শুধু করে দিন। তাহলে যাও, তোমরা সব নিশ্চিন্তে থাকো। ভেবে নাও সরকারি চাকরি তুমি পেয়ে গেছো। আচ্ছা মোহনবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে। আপনার পিতার খুনির খোঁজ আমরা করে নিয়েছি। যদি বাবার খুনির খোঁজ পেয়ে যান তাহলে আপনারা এখানে কি করছেন? তাহলে যান, গিয়ে ধরুন ওকে। আমরা ওকেই অ্যারেস্ট করতে এখানে এসেছি। এখানে? এই বাড়িতে? এখানে কে হতে পারে? এই হলো আপনার পিতার খুনি। এই হলো আপনার পিতার খুনি। ইন্সপেক্টর, আপনি নিশ্চয়ই কিছু ভুল বুঝছেন। আমি এটা করিনি। জয়, তুমি শোনো, আমি বাবাকে খুন করিনি। আমি এটা কেন করব? ইন্সপেক্টর, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। নিতু এরকম কাজ করতেই পারে না। আপনি এমনটা করতে পারেন না ইন্সপেক্টর। আর আপনার কাছে কি প্রমাণ আছে যে নিতুই বাবাকে খুন করেছে? দেখুন, আমরা ছুরিতে যে ফিঙ্গারপ্রিন্টসটা পেয়েছিলাম সেটা ওনারই। এবার আগে যা কিছু হবে সেটা আদালতই স্থির করবে। তাই আঙুলের ছাপ অন্য কারোরও তো হতে পারে। দেখুন, ফরেনসিক রিপোর্টে আমরা যা পেয়েছি সেইটা বলছে যে এটা এনারই ফিঙ্গারপ্রিন্ট। এবার এনাকে নিয়ে যেতে হবে। এই, নিয়ে চলো একে। ইয়েস স্যার। আপনাকে এইভাবে নিয়ে যেতে পারবেন না। আমি খুন করিনি। স্যার, ইন্সপেক্টর স্যার, কথা শুনুন। আপনি এটা করতে পারেন না। এক সেকেন্ড, আপনি কথা তো শুনুন। Cheers. আজকে লেবুর জল খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, এক্ষুনি বানিয়ে দিচ্ছি আমি তোমার জন্য। ঠিক আছে, আমি আমার ঘরে যাচ্ছি। যা হয় সেটা ভালোর জন্যই হয় জয়। এবার তো তোমার সুখের দিন আসতে চলেছে। এবার তুমি আমাকে ভুলে যাবে না তো? তুমি এটা ভাবতে পারলে কি করে পায়েল? আজকে যা কিছু পেয়েছি সব তোমার জন্যই তো পেয়েছি। তোমাকে আমি কি করে ভুলবো বলো? ধরে নাও। ওকে। দাদা, যদি আপনার ফুর্তি করা হয়ে গিয়ে থাকে তাহলে আমার বাকি টাকাটা মিটিয়ে দিন। মনে আছে তো? দেখো, সবে আমি কাজ পেয়েছি।
1-2 দিনের মধ্যে আমি চাকরিটা পেয়ে যাই, তারপরে সব তোমার টাকা আমি দিয়ে দেবো। 2-1 দিনের মধ্যে যদি আমি 4 লাখ টাকা না পাই তাহলে তোর ফুর্তিটা আমি শ্মশানে পৌঁছে দেবো। আরে আমার কথাটা তো তুমি... ফোন কেটে দিল। ডোন্ট ওয়ারি, রিল্যাক্স। আরে মোহনবাবু, আপনি এই সকাল সকাল? কোনো ভালো খবর আছে নিশ্চয়ই? ভালো খবরই তো দিতে এসেছি। মিষ্টি খাওয়াও, মিষ্টি। তোমার কাজ হয়ে গেছে। তোমার বাবার জায়গায় তুমি সরকারি চাকরি পেয়ে গেছো। আপনি আমাকে কি আনন্দের খবর দিলেন মোহনবাবু! আমি শুধু এই দিনটারই অপেক্ষা করেছি। সরকারি চাকরি পেয়ে গেছি আমি, সরকারি চাকরি। এবারে দেখি কে আমায় এই পৈতৃক বাড়ি থেকে বের করে। মোহনবাবু, আমি আপনার এই উপকার কোনোদিন ভুলবো না। আমি আপনার সাথে পরে দেখা করছি। ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। নমস্কার। পায়েল, একবার আমাকে শুধু এটাই বলো জয়, নিজের ওয়াইফকে তালাক দিয়ে আমাকে কবে বিয়ে করছো? তুমি একবার পরিস্থিতি শান্ত তো হতে দাও। পায়েল, আমিও তোমাকে বিয়ে করতে চাই, তুমি শুধু একবার... জয়, তুমি চাকরিটাও পেয়ে গেছো, তাহলে কিসের জন্য ওয়েট করছো? দেখো শোনো, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তোমার এটা যতটা সহজ মনে হচ্ছে তত সহজ নয়। যদি একবার ভাবো, দাদা বৌদির যদি একবার সন্দেহ হয় তখন? জয়, আমি আর ওয়েট করতে পারছি না, ব্যাস। পায়েল, একবার... ছাড়ো না জয়। জয় আছে? না, জয় তো বাড়িতে নেই। আপনি কে? কখন আসবে? আমি ঠিক জানি না। আপনার কোনো দরকার ছিল? কিছু না, পার্সোনাল কিছু কথা আছে। বাড়ি এলে বলে দেবেন, ফোনটা যেন তোলে, নইলে কিন্তু প্রবলেম হবে। প্রবলেম? কিন্তু আপনি কে? বলে দেবেন মনে করে। কে এসেছিল? জানি না, কেউ জয়ের খোঁজ করতে এসেছিল। বাবা চলে যাওয়ার পরে জয়ের ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে। আর তাছাড়া এই যে লোকটা এসেছিল, তাকে দেখতে খুব অদ্ভুত লাগলো। বলছিল জয়ের কোনো প্রবলেম হবে। আর তাছাড়া এমন কি ব্যাপার আছে যে যাতে জয়ের প্রবলেম হতে পারে? আমিও দেখেছি বাবার মৃত্যুর পর জয়ের চোখে মুখে শোকের কোনো ছায়াও পড়েনি। এমনকি ওর স্ত্রী নিতু জেলে বন্দি আছে, ও এখনো তার সাথে দেখা করতে চায়নি। তোমার কি মনে হয় বাবার খুন নিতু করেছে? দাদা, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। বল। আমি নিতুকে তালাক দিচ্ছি। ডিভোর্স? কিন্তু কেন? তাহলে তোমরা কি চাও? আমি আমার বাবার খুনির সঙ্গে থাকবো? দাদা, আমি এরকম করতে পারবো না। আমি দ্বিতীয় বিয়ে করছি। আবার বিয়ে? বাবার মৃত্যু মাত্র কয়েকদিন হলো হয়েছে, আর তুই? আমি এখানে তোর সিদ্ধান্ত শুনতে আসিনি। আমি তোকে এটা বলতে এসেছি, আমি দ্বিতীয় বিয়ে করছি, ব্যাস। আমার কিছু ঠিক লাগছে না। ওই পায়েল এই বাড়ির বউ হয়ে আসবে, আমাদেরকে কিছু করতে হবে। হ্যালো। হ্যালো ইন্সপেক্টর স্যার। ঠিক আছে।
এই হলো তোমার বাড়ি পায়েল। আর কিছুক্ষণেই তুমি আর আমি এই বাড়িতে থাকতে শুরু করব। আমার তো বিশ্বাসই হচ্ছে না জয়, এত বড় বাড়িতে আমি রানী হয়ে থাকবো। আমার সব স্বপ্ন পূরণ হয়েছে জয়। আরো একটা স্বপ্ন পূরণ হওয়া বাকি আছে পায়েল দেবী। আমার বাবার খুনিকে আপনি কেন নিয়ে এসেছেন এখানে? নিয়ে যান আপনি এখান থেকে, আমি এর মুখটাও দেখতে চাই না। তোমার বাবার খুনি তোমার বউ নিতু নয়, বরং তুমি নিজে। কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? কোনো প্রমাণ, কোনো সাক্ষী ছাড়া আপনি কারোর উপর এইভাবে অভিযোগ করতে পারেন না। একদম যাবে না। আমি প্রমাণ এবং সাক্ষ্য দুটো সাথে নিয়ে এসেছি। এই নিয়ে আসো ওকে। আমি জয়ের কল রেকর্ড চেক করেছি, আর তাতে তোর বেশ কয়েকটা কল আমি নিজে দেখেছি। হ্যাঁ জয় আমার বন্ধু। আচ্ছা, যে রাতে ওর বাবার খুন হয়েছে তার একদিন আগে থেকে তোর সঙ্গে ওর বন্ধুত্ব শুরু হয়েছে, আর এখন বন্ধুত্ব শত্রুতায় চলে গেল। আমাকে সত্যি কথা বল, তা না হলে তোকে যদি তুলে নিয়ে যাই না, তাহলে আমাদের জিজ্ঞেস করবার ধরন তুই খুব ভালো করেই জানিস। মারবে না বলছি জয়ের বাবাকে আমি মেরেছি। এই কাজের জন্য জয় আমাকে 5 লাখ টাকা দেবে বলেছিল, কিন্তু দিয়েছে শুধু 1 লাখ, বাকি টাকা দিচ্ছে না। তাই আমি। পায়েল আর জয়, তোমরা দুজনে মিলে নিজের বাবাকে মারবার প্ল্যান করেছিলে। বাকি সত্যিটা নিজের মুখেই বলবে নাকি? তুই বাবাকে মেরেছিস জয়? তুই? আরে তুই এমনটা কেন করতে গেলি? প্রত্যেকবার বাবা তোদের সাহায্য করত, শুধু তোদের। তোরা টাকা চাইলে তখন তোদের দিয়ে দিল, আর যেই আমি চাইলাম আমাকে কিচ্ছু দিল না। কতদিন ধরে আমি আর এটা সহ্য করব? আরে কতদিন? সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আজকে লেবুর জল খেতে ইচ্ছে করছে। আমার বাবার সাথে সাথে এই বোকা বউটার থেকেও নিষ্কৃতি পেতে চেয়েছিলাম। সেই জন্য আমি এই প্ল্যানটা করেছিলাম। প্রপার্টি, টাকা, চাকরি সব দরকার ছিল আমার, সবকিছু। কিন্তু নিজের বাবাকে খুন করে তুই কি পেলি? হ্যাঁ, এই প্রপার্টি আর টাকা? না ইন্সপেক্টর স্যার, আমি পেয়েছি আমার বাবা সরকারি চাকরি। রোজ রোজ মুখ নাড়া খেতে খেতে আমার মনটা বিষিয়ে গেছিল। নিষ্কর্মা, আমি কাজ করি না, আমি ছোট লোক, বাড়িতে বসে বসে খাই। ব্যাস, আমি কাজ পাওয়ার জন্য এইসব প্ল্যান করেছিলাম। একটা ছোট সরকারি চাকরি পাওয়ার জন্য তুমি তোমার নিজের বাবাকে খুন করে দিলে। আজ বুঝতে পারছি তুমি কতটা খারাপ মানুষ। তুমি তো জানোই না তোমার বাবা তোমাকে কত ভালোবাসতো, তোমার ধারণারও বাইরে। তোমার বিজনেস শুরু করার জন্য সেদিন সন্ধ্যাবেলায় উনি আমাকে 5 লাখ টাকা দিয়ে গেছিলেন, কিন্তু উনি আমাকে বলেছিলেন আমি যাতে তোমায় না বলি, কারণ পরদিন সকালে উনি নিজে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন। শেষবার উনি তোমাকে ভরসা করেছিলেন, উনি শুধুমাত্রই তোমাকে খুশি দেখতে চেয়েছিলেন, কিন্তু তোমার তো আর সকালের জন্য তর্স হইল না। আসলে আফসোস তো এটাই যে তুমি নিজের বাবাকে আজ পর্যন্ত চিনতেই পারলে না। পায়েল দেবী, ভালো মাথা লাগিয়েছিলেন আপনি, আর এবার তোমাদের ষড়যন্ত্রের পর্দা ফাঁস হলো। পায়েল দেবী আপনাকে, আর জয় তোমাকে, তোমার বাপকে খুন করবার অপরাধে তোমাকে অ্যারেস্ট করছি। চলো। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তোমাকে বুঝতে পারিনি। প্লিজ বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও।
আজকের এই কেস না তো কেবল সম্পর্কের অর্থ পাল্টে দিল, বরং বাবা আর ছেলের সম্পর্ককে সম্পূর্ণ লজ্জিত করল। যেখানে একজন বাবা নিজের ছেলের নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখতেন, সেখানেই তার ছেলে নিজের বাবাকে মেরে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাইছিল। নিজের বাবাকেই খুন করে চাকরি জোগাড় করতে চাইছিল। জয় যদি একবার ওর বাবার মনের কথাটা বুঝতে চাইতো, তাহলে হয়তো ও ওর বাবার মনের ভেতর ওর সংবেদনশীল বাবাকে খুঁজে পেত, যার বকাঝকার মধ্যে নিজের ছেলের জন্য ভালোর চিন্তাই ছিল। আর জয় হয়তো এভাবে নিজের বাবাকে হত্যা করতে পারত না। বাবা মার বকাঝকা, তাদের আমাদের নিয়ে দুশ্চিন্তা, এগুলো আমাদের ভালোর জন্যই, আমাদের উন্নতির জন্য, আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ, এটাই তাদের একমাত্র স্বপ্ন। আর আমাদের বাবা মার এই স্বপ্নকে আমাদেরও বোঝা উচিত। এর সঙ্গেই আমি গিরিশ চাই ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ।